মানুষের কত ছোট ছোট ইচ্ছে থাকে, কখনো তা পূর্ণ হয়, কখনো বা হয় না। একটি ছোট্ট গ্রাম হিমালয়ের কোলে লুকিয়ে আছে সবার ইচ্ছে পূরণের দায়িত্ব নিয়ে। আপনাকে শুধু গ্রামটিকে খুঁজে নিতে হবে। যারা একবার খুঁজে নিতে পেরেছেন তারা বারবার এখানে আসেন তাদের ইচ্ছে পূরণের জন্য। আজকের দিনে দাঁড়িয়ে একজন মানুষের জীবনে সবথেকে বেশি যে অভাবটা রয়েছে সেটা হলো শান্তি। অবশ্যই তার বিভিন্ন কারণ আছে, শারীরিক, পারিবারিক, কর্মক্ষেত্রে এবং পারিপার্শ্বিক, যা থেকে হতাশা এবং মানসিক ব্যাধির সৃষ্টি হচ্ছে। আর তা থেকে বাঁচার একটাই রাস্তা, তা হলো যে করেই হোক নিজের জন্য কিছু সময় বার করা। আর সেই সময়টা হবে একান্তই নিজের। এই দ্রুত গতির জীবন থেকে বেরিয়ে শহর থেকে অনেক দূরে নিরিবিলিতে কয়েকটা দিন কাটিয়ে আসা, তার মধ্যে দিয়েই নিজেকে রিফ্রেশ করে নিতে হবে পরবর্তী দিনগুলিতে লড়াই করার জন্য। জীবনের আরেক নাম তো লড়াই। আমি, আপনি সবাই তাই করে চলেছি। ভালোভাবে বাঁচতে গেলে নিজেকে সময় দেওয়াটা অত্যন্ত জরুরি। আর এই সময়টুকুর মধ্যেই আপনার সমস্ত হতাশা, গ্লানি, যে কোনো ধরনের মানসিক চাপ দূর করতে পারবেন। আমি যে গ্রামটির কথা বলছি তা উত্তরবঙ্গের একটি অফবিট গন্তব্য। ৬০০০ ফুট উচ্চতায় অবস্থিত ছবির মতো সুন্দর একটি গ্রাম, নাম সিলেরি গাঁও। অনেকেই এই গ্রামটির নাম শুনেছেন, তাই আজকে গ্রামটির সৌন্দর্য ব্যাখ্যা না করে এখানে যাওয়ার প্ল্যান করার সময় কি কি মাথায় রাখতে হবে তা বলবো। প্রথমেই বলে রাখা ভালো, কালিম্পং শহর কিংবা লাভা হয়ে সিলেরি গাঁও যাওয়ার রাস্তা কিন্তু বেশ খারাপ। এই গ্রামে কয়েকটি হোমস্টে রয়েছে, আর সেখান অবধি পৌঁছতে আপনাকে ৬-৭ কিলোমিটার পথ দুর্গম রাস্তা দিয়ে যেতে হবে। এবড়ো খেবড়ো মাটি আর পাথর ভাঙা রাস্তায় গাড়ি কিংবা মোটরবাইকে যেতে অনেকটা সময় লাগবে। তাই সিলেরি গাঁওয়ে থেকে যদি আপনি কালিম্পং, ডেলো, পেডং কিংবা ইচ্ছে গাঁওয়ের মতো জায়গাগুলিতে ঘোরার পরিকল্পনা করেন, তাহলে বারবার সেই খারাপ পথ দিয়েই যাতায়াত করতে হবে। তবে শুধুই এখানে থাকার প্ল্যান হলে অসুবিধা নেই। সিলেরি গাঁওয়ের অন্যতম আকর্ষণ ভোরবেলা কাঞ্চনজঙ্ঘা দর্শন। হোমস্টের ব্যালকনিতে দাঁড়াতেই শ্বেতশুভ্র দার্জিলিংয়ের রানীর দেখা মেলে। আরও ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তার গতিপথ দেখতে চাইলে আধ ঘন্টা হেঁটে চলে যেতে হবে রামিতে, যেখানে ভিউ পয়েন্ট আছে। কিন্তু মনে রাখবেন, সেই রাস্তাও বেশ খাড়াই ও এবড়ো-খেবড়ো। সেই ভিউ পয়েন্ট পর্যন্ত গাড়িও পৌঁছায় না। তাই সঙ্গে বয়স্ক কেউ থাকলে সে পথ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সিলেরি গাঁওয়ে খাওয়া দাওয়া মানে হোমস্টের রান্না। দু একটা চা, ঠান্ডা পানীয়র দোকান রয়েছে, ব্যাস। তাই সঙ্গে শুকনো খাবার দাবার অবশ্যই রাখুন। ঘুরতে বেরিয়ে পর্যাপ্ত পরিমাণ জল সঙ্গে রাখুন। পাহাড়ি এলাকা মানেই সন্ধে পড়তেই ঝুপ করে নামে অন্ধকার। আর গাছপালায় ঘেরা অফবিট গ্রামে যেন বিকেল গড়ালেই সন্ধে হয়ে যায়। তাই অন্য কোথাও ঘুরতে গেলে দ্রুত হোমস্টেতে ফিরে আসুন। আর বারবার এই রাস্তায় যাতায়াত করলে কোমরে ব্যথা হওয়া অসম্ভব কিছু না। তাই সঙ্গে পেনকিলার কিংবা মলম রাখুন। ছোট গ্রামগুলিতে কিন্তু মাঝে মধ্যেই পাওয়ার কাট হয়। তাই যতক্ষণ বিদ্যুৎ পরিষেবা থাকবে, ল্যাপটপ, মোবাইল, ট্যাব কিংবা পাওয়ার ব্যাংক রিচার্জ করে রাখুন। মোবাইলে ফ্ল্যাশের কল্যাণে টর্চের প্রয়োজন হয় না, তবে বিদ্যুৎ না থাকলে কিন্তু টর্চই কাজে দেবে। আশা করি এই টিপসগুলো খুব কাজে আসবে। সে কারণেই এই ভিডিওটা পাওয়া। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।